আমরা একটা বিষয় যদি খেয়াল করে দেখি, আমাদের বাবা মারা যখন তাদের ছাত্র জীবনের সংগ্রামের কথা প্রায় বলে থাকেন, তখন তারা একটা কথাই বলেন যে তারা কুপিপাতি দিয়ে পড়াশোনা করেছেন এবং আমাদের বড় ভাইয়েরাও এ যুগের কিছুটা পেয়েছেন। আমরা যদি 2009 সালের আগের প্রেক্ষাপটটা দেখি এবং বর্তমান বাংলাদেশের দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে 2009 সালের আগে বাংলাদেশে মাত্র 47% মানুষ বিদ্যুতের সুবিধা ভোগ করত এবং তখন এত ঘন ঘন লোডশেডিং ছিল যে কখন বিদ্যুৎ আসবে সেটা অনিশ্চিত ছিল, কিন্তু কখন বিদ্যুৎ চলে যাবে সেটা নিশ্চিত ছিল। মাত্র এক যুগের ব্যবধানে বাংলাদেশে এখন শতভাগ মানুষ বিদ্যুতের সুবিধা ভোগ করছে। এবং 2009 সালের আগে আমাদের যে শিল্প কারখানাগুলো ছিল, সেই শিল্প কারখানাগুলো মাত্র একদিকে ঝুঁকেছিল। বর্তমানে আমাদের যে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এই বিদ্যুতের সুবিধা পেয়ে বর্তমানে আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে ইন্টারনেট সেবা। তারই ধারাবাহিকতায় আমরা বলতে পারি বর্তমানে আমরা ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে আমাদের যে চাকরির আবেদন সবকিছুই আমরা ঘরে বসে আমরা অনলাইনের মাধ্যমে সবকিছু আবেদন করতে পারতেছি। এই সবকিছু অবদানের পিছনে রয়েছে আমাদের এই আওয়ামী লীগ সরকারের অবদান। বর্তমানে সরকার তিনি বিভিন্ন ধরনের বহুমুখী প্রকল্পগুলো, মেগা প্রকল্পগুলো গ্রহণ করেছেন এবং অনেক কিছু বাস্তবায়ন করেছেন। যেমন আমাদের পদ্মা সেতু নির্মাণ করেছেন বাংলাদেশের নিজ অর্থায়নে, আমাদের যে কর্ণফুলী টানেল, আমাদের এলিভেটেড এক্সপ্রেস এবং ঢাকা মেট্রো রেল, এ সব কিছুই সম্ভব হয়েছে বর্তমানে, যেটা 2009 সালের আগে কখন এটা সম্ভব ছিল না, মানুষ চিন্তা করতে পারতো না, কিন্তু এখন সবকিছু আমরা সেটা বাস্তব দৃশ্যমান। এবং আমরা জানি যে বর্তমান বাংলাদেশ এলডিসি থেকে 2026 সালে পুরোপুরি বের হয়ে আসবে। এজন্য আমি বলতে চাই, উন্নয়নের সরকার বারবার দরকার।